অভিলাষী দিন ভক্তে দেখা তবে আছে ভক্তবে নাচে দিন ভক্তে দেখা তবে আছে ভক্তবে নাচে। তুমি যে আমার সর্বমূলাধার সর্ব অর্থ মোক্ষ ধর্মযর্থ মোক্ষ। परमेश्वर विठ्ठल तम नाम कृष्ण शिरसा नमः। ओम जननी शारदां देवी रामकृष्ण जगद्गुरु पादपद्मे तयो स्थित्वा प्रणमामि गुरुं। ओम श्री जतिराजाय विवेकानंद सूर्य सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। भगवान श्री रामकृष्ण देवेर 184तम जन्मतिथि। भगवान स्वयं एसेছিলেন আমাদের এই ধরাধামে অনেকবার, বুদ্ধের মাধ্যমে, কৃষ্ণের মাধ্যমে, শ্রী চৈতন্যের মাধ্যমে, আর সর্ব আধুনিকভাবে ঠাকুর শ্রীরামকৃষ্ণের মাধ্যমে। মানব সভ্যতার অপার বিস্ময় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব। তাঁর জগৎ এবং জীবনের বহুকৃত রীতিনীতির এক চমৎকার ফসল হলেন শ্রীরামকৃষ্ণদেব। নতুন করে শ্রীরামকৃষ্ণদেবের তথ্য নিয়ে আপনাদেরকে নতুন করে কিছু জানাবো এমন ক্ষমতা আমার নেই। তথ্য কিছু নতুন হয়নি, কিন্তু যে কোনো ঈশ্বর এবং মানুষের যে মেলবন্ধন, সেই নিয়ে যতবার কথা হয়, যতভাবে ব্যাখ্যা করা যায়, তাতে এই ভগবত চিন্তা নতুন নতুন রূপ পায়, আঙ্গিক পায়। তাতে যেমন শ্রোতা যারা, তাদের ভগবত চিন্তার উদ্রেক হয়, আধ্যাত্মিক উন্নতি হয়। যিনি বক্তা, যিনি বলেন, তারও ততোধিক আধ্যাত্মিক উন্নতি হয়। সুতরাং এটা একমুখী নয়, এটি দ্বিমুখী। আমি বলে ঈশ্বরের পূজা করার চেষ্টা করছি, আপনারা শুনে তাকে আরেকবার নতুন করে পূজা করার চেষ্টা করবেন। এইটাই অনুধ্যান। ধ্যানের কথা আসছে, এই অনুধ্যানের মধ্যে ধ্যান কথাটি আসছে। তো নিরন্তর গবেষণা চলছে ঠাকুরের তলাতল নিয়ে, বক্তব্যের রীতিনীতি নিয়ে। সেই জায়গায় দাঁড়িয়ে যেটা আমার মনে হয়, ঠাকুর প্রাথমিকভাবে তাঁর জীবনের যে লীলাক্ষেত্র, আমার নাম আমার মামা দিয়েছেন, শঙ্কর মামা, শ্রীরামকৃষ্ণ লীলা মাধুর্য। আজকে বলার তো একটা টার্মিনোলজি থাকে, সেই টার্মিনোলজি লীলা মাধুর্য। ঠাকুরের কথা বলাটাই তো একটা লীলা। 184 বছর পর আমরা এখানে একজন গ্রামের ছোট্ট ছেলেকে নিয়ে কথা বলতে বসেছি। সারা ভারতবর্ষ, পৃথিবীতে আজকে এই আলোচনা সব জায়গায় চলছে, সবাই তা শুনছে, হৃদয়ে ধারণ করছে। এটা তো লীলা নয়? অবশ্যই লীলা। কিন্তু ঘটনা হলো, সেই লীলাকে আমরা তিনভাবে দেখতে পাই। তিনভাবে মানে এটা তো একজনের বক্তব্য নয়। ঠাকুর তার লীলা মাধুর্যের কথাতে মা শারদা দেবীকে অঙ্গীভূত করেছেন এবং তাকে ভাষা দিয়েছেন স্বামী বিবেকানন্দ। সুতরাং এটা একটা ধারণার তিনটি আলাদা মাত্রা। শ্রীরামকৃষ্ণের জন্মদিন বলতে গেলে শুধু শ্রীরামকৃষ্ণ নয়, তার ভাব আন্দোলনের রূপরেখার উপরে এই তিনজনের ছায়া পড়বে। তো সেই লীলাকে বলতে গিয়ে আমার প্রথমেই স্বামীজির কথা দিয়ে আরম্ভ করলে ভালো হয়। আমার মনে হচ্ছে স্বামীজি হচ্ছেন শ্রেষ্ঠ উপায়, যাকে দিয়ে এগোতে পারলে ঠাকুর নিজেও খুশি হতেন এবং আমাদের প্রত্যেকেরই ঠাকুরকে ধরতে সুবিধে হয়। স্বামীজির মূল দর্শন রূপটি কি ছিল, স্বামীজির দর্শন কি ছিল, এইটা নিয়ে বলতে গেলে বিদেশে স্বামীজিকে প্রশ্ন করা হয়েছিল যে রামানুজাচার্য তিনি বলেছিলেন, তার ফিলসফি ছিল ঈশ্বর হচ্ছে পূর্ণ
এবং মানুষ এবং অন্যান্যরা হচ্ছে অংশ। তিনি পূর্ণ আর অন্যান্য জীব তারা সবাই অংশ। মধ্যাচার্য একজন ছিলেন, তিনিও বড় দর্শনবাদী। তিনি বলেছিলেন ঈশ্বর আর জীব আলাদা, আবার আরেকটা অনুভূতিতে তারা এক। এইটাকেও ব্যাখ্যা করা অন্যভাবে গেছে। শঙ্করাচার্য বলেছিলেন একেবারে অন্য কথা। উনি অদ্বৈত বেদান্তের কথা বলেছিলেন, নন ডুয়াল ফিলসফি। উনি বলেছিলেন ঈশ্বর আর মানুষের মধ্যে, জীবের মধ্যে কোনো তফাৎ নেই। জীব ব্রহ্মই বানাবার, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, জীব ব্রহ্মই বানাবার, এইটা উনি বলেছিলেন। স্বামীজিকে এই তিনটি কথা নিয়ে বিদেশে প্রশ্ন করা হয়েছিল, তাহলে আপনার নিজস্ব দর্শন কি, কোনটা ঠিক? আবার আরেকজন বলেছিলেন, বুদ্ধদেব, ভগবান বুদ্ধ, তিনি বলেছিলেন যে এক বলে কিছু নেই এই পৃথিবীতে, এক বলে কিছু নেই, একটা বহুস্রোত চলছে, জন্ম মৃত্যুর একটা বিজ্ঞান চলছে, এক ক্ষণ থেকে আর এক ক্ষণ নশ্বর, এইভাবে চলছে। তাহলে এই যে এত দ্বিধা, এত বক্তব্যের ফারাক আপাত দৃষ্টিতে, সেক্ষেত্রে আপনার মত কি, আপনার ফিলসফি কোনটা? স্বামীজি অসাধারণ উত্তর দিলেন, বললেন ইউ আর কারেক্ট, ইউ অল আর কারেক্ট, কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম স্বামী বিবেকানন্দ অ্যান্ড রামকৃষ্ণ পরমহংসদেব হ্যাভ শোন দ্য ওয়ার্ল্ড। এইভাবে উনি নিজের বক্তব্য বাংলায় করছেন, সারা পৃথিবীকে, জগৎকে দেখিয়েছিলেন দ্যাট ওয়ান অ্যান্ড দ্য মেনি আর দ্য সেম রিয়ালিটি seen at different attitudes by different minds. এক আর বহু আসলে একই সত্তা। আধ্যাত্মিকতা বিভিন্ন স্তরে, বিভিন্ন মানুষের কাছে বিভিন্নভাবে এটা ধরা দেয়। আমাদের কাছে একের কোনো খোঁজ নেই, বহুটা দেখছি। এই যেমন আমরা সবাই বসে আছি, আশপাশে জীব জগৎ, ঘট, জড়তা, যা কিছু জড়, সবের মধ্যেই বহু ছড়িয়ে আছে। স্বামীজি বলছেন এই দুয়ের মধ্যে কোনো তফাৎ নেই। চৈতন্যর আলোতে যদি দেখতে পাওয়া যায় তাহলে এই দুটোই হচ্ছে সমান। এইটা উনি বলে পরবর্তীকালে যখন এগোচ্ছেন তখন সাধারণ মানুষের কাছে প্রশ্ন এসছে, এই যে ব্রহ্মের কথা বলছি, এই ব্রহ্মকে কোথায় পাবো? হোয়ার ইজ দ্য গড? ভগবান কোথায় আছে? এইখানে শ্রীরামকৃষ্ণদেব অসাধারণ বাগ্মিতায় তার মতো করে উত্তর দিচ্ছেন, এত অদ্ভুত সুন্দরভাবে, এর থেকে ভালো সংজ্ঞা কেউ জানে না। চিনিতে বালিতে মিশে আছে, পিঁপড়ে আলাদা করতে পারে। দুধে জলে মিশে আছে, হাঁস আলাদা করতে পারে। তারপর একটু মজা করে বলছেন, গোলমালে মাল আছে, গোলটি বাদ দিয়ে মালটি নয়। এক কথা বলে দিলেন, ঈশ্বর সর্বত্র সর্বভূতে আছে, কিন্তু ওই এক দুটো থেকে আলাদা করতে হবে, এইটি হচ্ছে মূল কথা। স্বামীজি এই একটি ব্যাপারে এক্সপার্ট ছিলেন। হি ওয়াজ এক্সপার্ট ইন ডিফারেন্সিয়েশন। আমাদের একটু জানার হয়তো আগে আমার নিজেরও একটু দ্বিধা ছিল, বিবেকানন্দ এই নামটির মধ্যে কি রূপরেখা জড়িয়ে রয়েছে। বিবেক থেকে বিবেকানন্দ, বিবেক মানে আমরা আমাদের ভেতরে কনসাসনেস, যে চেতনা, তার কথা ভাবি। আসলে বিবেক কথাটা সেইখান থেকে আসেনি। বিবেক কথাটা এসছে সংস্কৃত কথা। বিবেক কথাটি এসছে বিবিচ থেকে। বিবিচ মানে হচ্ছে পৃথককরণী, ডিফারেন্সিয়েশন, টু ডিফারেন্সিয়েট, টু ডিসক্রিমিনেট, আলাদা করা, এটা হচ্ছে বিবিচ। শশী মহারাজ শ্রীমৎ স্বামী রামকৃষ্ণানন্দজি তার গুরু ভাই স্বামী বিবেকানন্দের উপরে একটি অসাধারণ প্রণাম মন্ত্র রচনা করেছিলেন। কি প্রণাম মন্ত্র? অনিত্য দৃশ্যেষু বিবিচ্য নিত্যম তস্মিন সমাধত্ত ইহস্ম লীলয়া বিবেক বৈরাগ্য বিশুদ্ধ চিত্তম যোশ বিবেকী তমহং নমামি। কি গল্প, এটা কি মানে? উনি বলছেন অনিত্য দৃশ্য, আমাদের এই পৃথিবীতে যা কিছু ঘটছে তার একটি শুরু আছে, একটি শেষ আছে, জন্ম আছে, মৃত্যু আছে, কোনোটাই এক নয়, নিত্য নয়, কোনো সবই অনিত্য। আমাদের যা কিছু ঘটছে এই অনিত্যর মধ্যে কিন্তু আবার একটি নিত্য বস্তু লুকিয়ে রয়েছে, সেইটা আমরা দেখতে পাচ্ছি না, আমরা অনুভব করতে পারছি না। স্বামীজি সেই অনুভবটি করতে পারতেন। অনিত্য দৃশ্যেষু বিবিচ্য নিত্যম, যে কিনা এই অনিত্য দৃশ্য থেকে নিত্যকে, ঈশ্বরকে বের করতে পারবেন, এইরকম মানুষ যিনি, তিনি হচ্ছেন স্বামীজি। তারপর বলছেন পরের লাইন, তসমিন সমাধত্ত ইহস্ম লীলয়া। অসাধারণ কথা বলছেন উনি। বলছেন এই যে ঈশ্বরের সঙ্গে লীন হয়ে গিয়ে ঈশ্বরকে বোঝা, অনুভব করা, এইটা
30 বছর লেগেছে তোতাপুরীর এই আয়ত্ত করতে, এই ধ্যানের মাধ্যমে, যোগের মাধ্যমে তোতাপুরী। স্বামীজি এটা ছেলে খেলার মতো করে লীলা, বাচ্চা ছেলে যেভাবে লীলা করে, খেলা করে, সেইভাবে স্বামীজির ক্ষমতা ছিল ঈশ্বরের সঙ্গে নিজেকে লীন করে দেওয়া, এবং তার সঙ্গে ঈশ্বরের অনুভূতিকে বের করে নেওয়া। এবার কিভাবে করা যাবে? পরের লাইনে, বিবেক বৈরাগ্য বিশুদ্ধ চিত্ত, মনটি হতে হবে বিশুদ্ধ। এবং আমাদের বিবেক করতে, এবারে দ্বিতীয় বিবেক হচ্ছে ওই আমাদের ভেতরে যে কনসিয়াসনেস, ব্লিস, যেটা আমাদের মধ্যে ঈশ্বর দিয়েছেন, সেই জায়গাটিতে আমাদের ঠিক থাকতে হবে। আর উনি শেষে বলছেন, আই স্যালিউট দ্যাট বিবেকই, আমি সেই বিবেককে প্রণাম করি যে কিনা চিনি থেকে, বালি থেকে চিনিকে আলাদা করতে পারে, জল থেকে দুধকে আলাদা করতে পারে এবং অন্যান্য অংশগুলো করতে পারে। স্বামীজির এই যে অদ্ভুত কথা, অদ্ভুত ঘটনা, এটা স্বামীজি নিজে প্রমাণ করেছিলেন তার জীবনে, শুধু একবার নয়, বহুবার প্রমাণ করেছিলেন। বিদেশে নিবেদিতা লিখছেন, ট্রামে উঠে, উনি ট্রামে চড়ে মাঝে মাঝে যেতেন স্বামীজি, অনেক জায়গায় ওনার বক্তৃতা থাকতো, উনি ট্রামে করে সেই ভেন্যুতে নামতে যেতেন। কিন্তু এরকম অনেকবার হয়েছে উনি ট্রামে উঠে এত গভীর সাধনায় মগ্ন হয়ে যেতেন, সমাধিতে চলে যেতেন, ট্রামটি তার পূর্ণ যে সাইকেল সেইটা 2-3 বার ফিরে আসার পরে ওনার সমাধি ভঙ্গ হয়নি এবং ওনার ঠিক জায়গায় নামতে পারেনি। উনি খুব লজ্জিত হতেন এবং কষ্ট করে উনি জেগে থাকতেন, ওই জোর করে নিজেকে কন্ট্রোল করে আসতে, এত ওনার নিষ্ঠা ছিলেন। সুতরাং স্বামীজির এই অংশটি, আরেকটি ঘটনা, এটা স্বামী শিষ্য সংবাদে নেই, সেটি হচ্ছে শরৎচন্দ্র, উনি বলছেন এক জায়গায়, শরৎচন্দ্র চক্রবর্তী বলছেন, আমি এই কথা, স্বামী বিশ্বানন্দ, একজন বিখ্যাত পুরনো সাধু, তাকে উনি লিখছেন একটি চিঠিতে যে স্বামীজির সঙ্গে আমি লেক মিশিগান বলে একটি জায়গায়, একটা লেকের পাশে বসেছিলাম একা একা, সন্ধে হচ্ছে, এমন সময় আমি দেখতে পাচ্ছি স্বামীজি ধীরে ধীরে সমাধিস্থ হয়ে একদম পূর্ণ ব্রহ্মের সঙ্গে লীন হয়ে যেতে চাইছেন, যেটা কিনা একটা মহাসমাধি। এবং তখন আমি পরে স্বামীজির কাছে শুনেছি, ঠাকুর ওনার সামনে রূপ নিয়ে দাঁড়ালেন, ঠাকুর ওনাকে স্বপ্নে দেখা দিলেন, তার মধ্যে দিয়ে ওনাকে বললেন, দিস ইজ নট ফর ইউ। যেটা মণি দক্ষিণেশ্বরে বলেছিলেন, তোর কাছ থেকে এটা আশা করিনি, তুই হবি বটগাছ, তোর ছায়ায় অনেক পাখি, অনেক শান্ত মানুষ সেবা পাবে, আশ্রয় পাবে, তোর ওই সমাধির দিকে যাওয়া যাবে না, অনেক কাজ করতে হবে। এই একইভাবে লেক মিশিগানে উনি স্বামীজিকে সাবধান করলেন এবং আবার তাকে বললেন যে দায়িত্ব তোমায় দেওয়া হয়েছে তা পালন করতে হবে। স্বামীজি আবার নতুন করে এই বাস্তব জগতে ফিরে এসেছিলেন। এই কথা শরৎচন্দ্র লিখছেন, আমি এটা স্বামী শিষ্য সংবাদে দিইনি, আপনাকে এটা প্রথম জানালাম, আমার ডায়েরিতে আমি লিখে রেখেছিলাম। সুতরাং এই ঘটনাটি আমাদেরকে নতুন করে ভাবায় যে আসলে আমরা আমাদের মধ্যে যে ঈশ্বরের বিরাজমানতা রয়েছে, আমরা যেখানে এসেছি ঠাকুরের কথা শুনতে, ভাবতে, চিন্তা করতে, নিশ্চয়ই আমাদের মধ্যে এমন কিছু রয়েছে, তা নাহলে তো আমরা এখানে আসতাম না। সুতরাং এই জায়গাটি আমাদের বারবার ঘুরে ফিরে ঠাকুরের এই লীলার জায়গাগুলির মধ্যে একটি লীলা ছিল আমার মনে হয় সমন্বয় ভাব। এই সমন্বয় ভাব শ্রীরামকৃষ্ণের ধর্ম এবং তার প্রচারের ক্ষেত্রে একটি বিরাট ভূমিকা নিয়েছে। সমন্বয় শুধু ধর্মের সমন্বয় নয়, শুধু আপনার ওই বিভিন্ন ধর্মের সঙ্গে উনি সিদ্ধ হয়েছেন এমনটা নয়, কিন্তু উনি তার থেকে দিগদর্শন করেছেন, নতুন করে দিগদর্শন করিয়েছেন এবং যখন যার অসুবিধা হয়েছে তখন তাকে সেই জায়গাগুলো বলেছেন। যেমন আমাদের যে ষড়ঋপু আছে, এইটা বলতে ইচ্ছে করছে, ষড়ঋপু ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, কাম ইত্যাদি রয়েছে। তার মধ্যে সবগুলি খুব গণ্ডগোলের, আমাদের শরীরকে, মনকে নষ্ট করে দেয়। তার মধ্যে যেটি অসম্ভব জয় করা মানুষের পক্ষে ঠাকুর বলছেন সেটি হচ্ছে মদ, অর্থাৎ কিনা অহংকার। অহংকারকে জয় করা খুব খুব মুশকিলের ব্যাপার। এই অহংকারকে জয় করা, যখনই যদি আমি এরমভাবে ভক্তির মধ্যে দিয়ে এগোই, কখনো কখনো সেই এসে আমি হচ্ছি বড় ভক্ত, এও এক ধরনের অহংকার। তারপর ধরুন আমার থেকে দুঃখী আর কেউ নেই, লোককে বলে বেড়ানো আমার থেকে দুঃখী কিন্তু কেউ নেই, এটাকে ঠাকুর বলছেন দুঃখ বিলাস, এটাও এক ধরনের বিলাসিতা, অহং। অতএব কোনো কিছুতেই শরণাগতির কথা ভাবতে হবে, সেটা আমি পরে বলছি। তো সুরেন মিত্রের বাড়ি আপনাদের সবার জানা গল্প। সুরেন মিত্রের বাড়ি, সেখানে স্বামীজির বাড়ির কাছে, সেইখানে ধর্মসভা আয়োজন করা হয়েছে, ঠাকুর আসবেন, কীর্তন হবে। উনি একটা খুব দামি গালিচা কিনে পেতে রেখেছেন এবং
একটি খুব সুন্দর গোড়ে মালা, আজানুলম্বিত মালা, খুব কস্টলি মালা উনি রেখেছেন। ঠাকুর আসতেই তাকে হাত ধরে নিয়ে গিয়ে ওই গালিচায় উনি বসাতে গেছে। ঠাকুর দেখছেন আশপাশে শতরঞ্জি পাতা আছে সাধারণ ভক্তদের জন্য। ঠাকুর হাত ছাড়িয়ে নিয়ে গিয়ে নিজে ওই শতরঞ্জিতে বসে পড়লেন। তারপরে উনি বললেন, উনি বসলেন না। তা যাই হোক, তখন আস্তে আস্তে গান আরম্ভ হচ্ছে, গান আপনার কীর্তন হচ্ছে, ঠাকুর কীর্তনের জন্য আস্তে আস্তে উঠছেন। এমত অবস্থায় সুরেন মিত্রি তার অসম্ভব দামি একটি সেই গোড়ে মালা নিয়ে এসে ঠাকুরের গলায় পরিয়ে দিতে গেলেন। ঠাকুর মালাটি হাতে নিয়ে নিলেন, হাতে অ্যাজ ইফ নিজে পড়বেন। কিছুক্ষণ ওই নাচতে নাচতে হঠাৎ কথামৃতে লেখা আছে, দূরে এক পাশে নিক্ষেপ করিলেন, মানে ছুঁড়ে ফেলে দিলেন। অবহেলায় মালাটা ছুঁড়ে একটা কোণে ফেলে দিলেন, ছুঁড়ে ফেলে দিলেন। সুরেন্দ্র মিত্রের খুব নাম করা লোক। সুরেন্দ্র মিত্র ঠাকুরের খুব অত্যন্ত বিশিষ্ট ভক্ত, রসদদার একজন। তার খুব অভিমানে লাগলো যে ঠাকুরকে আমি নতুন গালিচা কিনেছি, মালা আমি ঠাকুরকে, আমার গুরুদেব, আমি তাকে প্রণাম করবো, আমি তাকে সে করবো, ইষ্টে পুজো করবো, তিনি আমার হাত থেকে মালা ছুঁড়ে ফেলে দিলেন। উনি বারান্দাতে, পাশের বারান্দাটায় চলে গেলেন, তার সঙ্গে আরো দু একজন গেলেন। তারপর উনি গজরাচ্ছেন ওখানে। রাগ দেশের ব্রাহ্মণ এই মালার মূল্যই বা বুঝবে কি, গালিচার মূল্যই বা বুঝবে। ঝুলি থেকে বেড়ালটা বেরিয়ে পড়ছে। অসম্ভব অভিমান হয়েছে, এই রাগ হয়েছে। ঠাকুর কি ওখানে গান গাইছে, অসম্ভব ভাবে সুন্দর হয়ে গান গাইছে। যখন উনি, এর আগে একটা বলতে ভুলে গেলাম, যখন উনি গালিচায় বসলেন না, ওই শতরঞ্জিতে এসে বসলেন, তখন ওখানে মহিম গোস্বামী বলে একজন ছিল ভক্ত। তিনি বললেন, এই ব্যক্তির ভাব সকল ভালো নয়, সুবিধের নয়, সাধারণ নয়, এই ব্যক্তির ভাব সকল সাধারণ নয়। ঠাকুর খুব রেগে গেলেন, খুব ক্রুদ্ধ হলেন। তুমি এইসব কি বলছো? আমি তোমাদের পায়ের রেণু রেণু, আমি তোমাদের দাসের দাস। দিন ভাব, ঠাকুর দিন ভাব, দীনভাব প্রকাশ করছেন নিজেকে। এবং সেটা বলার পরে ওই ঘটনাটা ঘটল। তারপর অকস্মাৎ, অকস্মাৎ, এই হচ্ছে ঈশ্বরের লীলা, ঈশ্বরের শিক্ষাদান। হঠাৎই দেখা গেল সুরেন্দ্র মিত্রের ভাবের পরিবর্তন হঠাৎ। এবং তিনি ভাবলেন, চিন্তা করলেন যে আমি একটি বিষম অপরাধ করে ফেলেছি, এর থেকে বড় অপরাধ হয় না। কি অপরাধ? আমি অর্থ কৌলিন্যে ভগবানকে বাঁধতে চেয়েছি। অর্থ কৌলিন্যে দিয়ে বাঁধা যাবে না, আমি ভুল করেছি বলে ওনার ললাট অশ্রুতে ভরে গেল। এবং সেই ভাবের অশ্রু তার সারা শরীরে জলে ভিজিয়ে দিল। এত কাঁদছেন, কাঁদতে কাঁদতে উনি যখন একটু ভেতরে ঢুকেছেন, যেই মুহূর্তে ঢুকেছেন ঠাকুর নাচছিলেন, হঠাৎ উনি নিজে গিয়ে ঠাকুর ওই মালাটি কুড়িয়ে নিজেই নিজের গলায় করে ফেললেন। এমনটা কি করে হয়? কোন যুক্তিতে হয়? বিজ্ঞানের কোন শাখায় এর যুক্তি পাওয়া যায়? এই ঘটনা তো লিপিবদ্ধ আছে। অতএব সমস্ত কিছুর ঊর্ধ্বে যিনি, বিজ্ঞান এবং দর্শনের যেখানে শেষ হয় সেখানে আধ্যাত্মিকতা শুরু হয়। সমস্ত তখন ঠাকুর যে গানটি গাইতে আরম্ভ করলেন ওখানে, আমার ভূষণ বাকি আছে কিরে, আমি জগৎচন্দ্র হার করেছি, এই গানটা গাইছেন। সেই মুহূর্তে গাইছেন, কেঁদে ভাসিয়ে দেওয়ার পর এই গানটা গাইছেন, আমার ভূষণ বাকি আছে কিরে, আমি জগৎচন্দ্র হার করেছি। অর্থাৎ এই পৃথিবীর, এই মহাবিশ্বের যে তারা নক্ষত্র, তারা আমার গলায় মালা হয়ে ঝুলছে, আর তুই একটা কি একটা গালিচা আর একটা মালা দিয়ে আমার ভাবতে চাইছিস কৌলিন্যে। এটা কিন্তু ভক্তের প্রতি কৃপা করা, আমি বলবো। তার চোখ খুলে দেয়, আই ওপেনিং, আই ওপেনার। তার মধ্যে যে অহংবোধ ছিল তাকে পূর্ণভাবে বিনাশ করা। ঠাকুর এই কাজটি করছেন পুরোটাই মুখে না বলে কর্মপদ্ধতির মাধ্যমে। এটা এক ধরনের লীলা, এটাও এক ধরনের শরণাগতি। ঠাকুর যখন খুব ছোটবেলায় আমার পুকুরে ছিলেন, তখন প্রায় ওখানে জল বেশি করে পড়তো, বৃষ্টি হতো এবং পুকুর টুকুরগুলো উপচে যেত। আর মাছের যা স্বভাব, স্রোতের বিপরীতে সবসময় সাঁতার কাটা, সেই জন্যে দেখা গেছে কোনো এক সময়
বড় মাগুর মাছগুলো উল্টো দিকে সাঁতরে ওই নদীর মানে পুকুরের বাইরে চলে আসছে, আর পাড়ার ছেলেরা লাঠি নিয়ে ওই মাগুর মাছগুলোকে মেরে মেরে খাচ্ছে। বড় মাগুর মাছ, একটি মাগুর মাছ কি দুটি মাগুর মাছ দেখা গেছিল সে তারা উঠে ঠাকুরের পায়ের কাছে এসে লুটোপুটি খাচ্ছে। ঠাকুর সেইগুলিকে পায়ে করে ঠেলতে ঠেলতে নিয়ে অন্য একটি পুকুরে, যেটা অতটা উচ্চায়নি, তার মধ্যে ফেলে দিল এবং যারা সঙ্গী সাথী তাদেরকে বলে এই দুটি মাছকে মারিস না। কেন ঠাকুর, কি হচ্ছে? না, এরা তো আমার শরণ নিয়েছে, শরণাগতকে মারতে নেই। তো সেই মাছের গল্প বলতে গিয়ে শুনেছিলাম মহারাজদের মুখে যে একটি পুকুরে সব মাছেরা ত্রস্ত, জেলে জাল ফেলবে, মাছেরা উঠে পড়বে, কার কবে বড় আসে। একটি মাছ খুব আনন্দে ঘুরে বেড়াচ্ছে, তার কোনো বিকার নেই, মরবো এরকম কোনো ব্যাপার নেই। তো তাকে জিজ্ঞেস করছি, আচ্ছা তোমার কি মৃত্যু ভয় নেই? সেই কবে জেলে এসে আমাদের যে জালে ফেলে নিয়ে চলে যাবে? ওই মাছটি বলছে, না আমার কোনো মৃত্যু ভয়, কারণ আমি ধরাই পড়বো না। কেন? না, আমি একটু কৌশল জানি, আমাকে ধরতে পারবে না। কি সেই কৌশল? না, জেলে যখন মাছ ধরতে আসবে আমি জেলের দুটো পায়ের মাঝখানে থাকবো। জেলে সব জায়গাতেই জাল ফেলবে, নিজের পায়ে জাল ফেলবে না। এগুলো শরণাগতির এক অদ্ভুত লক্ষণ। পুরোটাই তাঁর কৃপায় হবে, অর্থাৎ তাঁর কৃপা মানে পূর্ণ বিশ্বাস, পূর্ণ ভালোবাসা, পূর্ণ আহুতি। এটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট জায়গা। আমরা যখন কোনো ভালো কিছু হয় ঠাকুরের ইচ্ছে হলো বলি, আর যখন খারাপ কিছু হয় তখন আমরা বলি, ঠাকুর তোমায় এত সেবা করলাম, আমাকে এটা করলে না। তা বললে হবে? খারাপ ভালো দুটোই তোমার ইচ্ছেতেই হয়েছে, যা হবে তাই হবে। এই ভাবনাটি যদি আমাদের মধ্যে থাকে, শ্রীরামকৃষ্ণ লীলা মাধুর্যের এটি একটি স্তম্ভ, পূর্ণ স্বর, পূর্ণ শরণাগতি, তার বাইরে কিছু করা যাবে না। তো এইখানে এই ঠাকুরের এই কথা বলতে বলতে, শরণাগতির কথা বলতে বলতে যে অংশটা আসছে, যে তাহলে আমরা ঠাকুরকে, ঈশ্বরকে কিভাবে পাবো, ভাবটা কি না, অহরহ তার চিন্তা করতে হবে। যে কথাটি স্বামীজি বারবার বলে গিয়েছিলেন, কীট হতে, জীব হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়। এই কথাই পরবর্তীকালে ঈশোপনিষদের প্রথম যে শ্লোক, প্রথম যে ভাষ্য, তাতে লেখা আছে। অদ্ভুত লেখা, স্বামীজি পছন্দ করতেন। ঈশা বাস্য বেদম সর্বম যৎকিঞ্চন জগত্তাম জগৎ। অর্থাৎ আমাদের যা কিছুর মধ্যে ঈশ্বরের অবস্থানকে আমাদের ভাবতে হবে, এবং বাস্যম শুধু ভাবতে হবে না, তার মধ্যে দিয়ে নিজেকে প্রকাশ করতে হবে। এবং পরের লাইনটি অসাধারণ। স্বামীজি এই যে কথা বলছেন, ঈশা বাস্যম বেদম সর্বম, এটি হচ্ছে বলছেন হিন্দু ধর্মের সমস্ত আপনার যেগুলো পুরাণ, যা কিছু আমাদের ধর্মগ্রন্থ, সব যদি নষ্ট হয়ে যায়, শুধু এই শ্লোকটি যদি থেকে থাকে, তাহলে হিন্দু ধর্মের কোনো ক্ষতি হবে না। সব কিছুর মূল এই শ্লোকটির মধ্যে করা আছে। তেন তেন ভঞ্জিতা দৃঢ় কশ্যবিদ। এটি হচ্ছে ঈশোপনিষদের প্রথম যে লাইন, দুটি লাইন। এবং এর মধ্যে স্বামীজি খুঁজে পেয়েছেন গোপালের মায়ের এবং গোলাপ মায়ের দুটি ঘটনার সঙ্গে জড়িত করে এই কাজটি করছেন। গোলাপ মা, গোপাল মা, গোপালের মা নয়, কামারহাটি গোপালের মা নয়, গোলাপ মা কোনো এক সময় দক্ষিণেশ্বরে ঠাকুরকে ভাত খেতে দেখছেন, পাশে বসে হাওয়া করছেন। ঠাকুর ঈশ্বরের মানে ঈশ্বর তার অন্ন গ্রহণ করছেন আস্তে আস্তে। গোলাপ মা দেখছেন যে ওনার মুখ গহ্বর থেকে একটি সর্পাকৃতি কিছু এসে ওই ভোজটি গ্রহণ করছে। উনি দু তিনবার লক্ষ্য করলেন, এবং অদ্ভুত ঘটনা, অন্য কেউ দেখছেন না, গোলাপ মাই দেখছেন। এবং তারপর উনি যখন অবাক হয়ে ভাবছেন ঠাকুরের দিকে চেয়ে, ঠাকুর বলে, কি হলো, কি দেখছো তুমি? তখন গোলাপ মা বললেন যে আসলে আমি দেখলাম আপনার মুখ বিগত থেকে একটি কিছু, তুমি ঠিকই দেখেছো মা, তুমি ঠিকই দেখেছো। ওটি হচ্ছে, ঠাকুর বলছেন, সর্পাকার কুণ্ডলিনীর আহুতি গ্রহণ। আজকে তুমি এত পুণ্যতীর্থ, তোমার মধ্যে এত পুণ্যচিত্ত যে তুমি এই জায়গায় এই দর্শন তুমি ঠিকই করেছো। ঠাকুর সেই একই ঘটনা কোনো এক সময় ঘটিয়েছিলেন নবগোপাল বাবুর বেলায়, আমার প্রপিতামহ যিনি ছিলেন। তিনি ওইরকম বাড়িতে একবারে বাদুর বাগানে, বৃন্দাবন গন্ডিক লেনে এরকম একটি অনুষ্ঠান করেছিলেন। ঠাকুর তখন নাচছেন বানোয়ারির কীর্তনের সঙ্গে সঙ্গে। একমাত্র নবগোপাল দেখছেন ত্রিভঙ্গ মুরলী হয়ে
নারায়ণের মতো ঠাকুরের রূপ মুখ থেকে একটা জ্যোতি বেরোচ্ছে। ত্রিভঙ্গ মুরলী নবদুর্বাদল শ্যামের মতো একটি জ্যোতি ঠাকুরের সারা অঙ্গ থেকে বিচ্ছুরিত হচ্ছে। নবগোপাল খুব নিজেকে ভাবে আমার চোখের প্রবলেম হয়েছে, চোখে জল টল দিয়েছে, একে তাকে সবাইকে জিজ্ঞেস করছে তোমরা কিছু দেখতে পাচ্ছ? কিন্তু কেউই বললেন না যে এটা আমি দেখতে পাচ্ছি। তো সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে এটা হচ্ছে অহেতুকী কৃপা, এটা হচ্ছে ওনার ভক্তের প্রতি অহেতুকী কৃপা। নবগোপাল এইরকম কৃপা পেয়েছিলেন, এটাও এক ধরনের লীলা, ঠাকুরের লীলার একটি বৈশিষ্ট্য। নবগোপালের স্ত্রী নিস্তারিণী দেবী, তার নাক দিয়ে মুখ দিয়ে প্রায় রক্ত বেরোত। আমি আগের বার যখন বলেছিলাম এই কথাগুলো বলেছিলাম। তো অনেক ডাক্তার বুদ্ধি দেখানো হয়েছিল, তারপর ঠাকুরকে গুরুদেবকে তারা গিয়ে বলেন, উনি তখন মুখের থেকে তাকিয়ে বলেন তুমি তো যেসে নও, তোমার হচ্ছে ছিন্ন মস্তার ভাবিত অংশে তোমার জন্ম, তোমার নাক মুখ দিয়ে রক্ত বেরোবেই, তাতে কিছু ভয়ের কিছু নেই। গামছাটি 10 ভাগ পাট করে জলে ভিজিয়ে মাথায় দিয়ে আমার নাম করবে। এই কথা উনি নিস্তারিণী দেবীকে বলেছিলেন। নিস্তারিণী দেবী তাই করতেন। নিস্তারিণী দেবী যখন চলে যাচ্ছেন, শেষ হয়ে যাচ্ছেন ওনার, তার আগে একটা গল্প বলেই গল্পটা বলছি। নিস্তারিণী দেবী কোনো এক সময় ঠাকুরের কাছে গিয়েছেন দক্ষিণেশ্বরে। ঠাকুর তখন খুব ভালো মুড়ে ছিলেন। আচ্ছা তুমি বৌমা আমার কাছে, বৌমা বলতে বৌমা তুমি আমার কাছে কেন বারবার আসো, কি ভেবে আসো? নিস্তারিণী দেবী উত্তর দিয়েছেন, লীলা মাধুর্যে প্রসঙ্গকার, লীলা প্রসঙ্গকার লিখেছেন লীলা প্রসঙ্গে। উনি বলছেন প্রহ্লাদ যা দেখে তার পিতাকে ভুলে গিয়েছিল, ধ্রুব যা দেখে তার আত্মীয় স্বজনকে বিস্মৃত হয়েছিল, আমি আপনাকে তাই দেখি। ঠাকুর ভাবাবিষ্ট হয়ে গেলেন এই উত্তর শুনে। তো আমার বক্তব্য হচ্ছে এটা তো পুরোটাই ভক্তি মার্গের কথা, পুরোটাই, কারণ ওনার লীলার গল্প, লীলা ছাড়া এই সম্ভব নয়। আবার এক সময় আমরা দেখতে পাই অনেক পুরনো অবস্থায় ফ্ল্যাশব্যাকে যদি পেছন দিকে চলে যায় দক্ষিণেশ্বরে, সেই ঘরটিতে একজন স্বল্প বয়স্কা নারী মা সারদা তার স্বামীর পায়ের উপরে একটুখানি পদসেবা করছেন, আস্তে আস্তে পদসেবা করছেন। ঠাকুর বিমোহিত হয়ে ভাবে করে বলছেন, দেখো যে মা মন্দিরে আছেন তিনি এই শরীরের জন্ম দিয়েছেন, বর্তমানে তিনি নহবতে বাস করেন, আর এই মুহূর্তে তিনি আমার পদসেবা করছেন। সাক্ষাৎ আনন্দময় রূপ বলে তোমায় সর্বদা সত্য সত্য দেখতে পাই। এই কথা উনি বলছেন, অদ্ভুত কথা বলছেন। মা তখন বলছেন, অবাক হয়ে বিহ্বল হয়ে গেছেন, আমি মেয়ে মানুষ কিচ্ছু, তখন ঠাকুর ওই কথা শুনছেনই না, তোমাকে এর ঢের বেশি করতে হবে। নিজের দিকে এমন তুলে বলছেন, এ আর কি করেছে, এর ঢের বেশি তোমায় করতে হবে। আবার কাশীপুর উদ্যান বাটিতে যখন ঠাকুর দোতলাতে অসুস্থ হয়ে রয়েছেন আর মা একটা আঘাতপ্রাপ্ত হয়ে পায়ে কষ্ট পেয়ে 3 দিন বিশ্রাম নিচ্ছেন সন্তানদের কথায়, 3 দিন পর ঠাকুরের পথ্য নিয়ে যখন উপরে গেছেন, ঠাকুর কোন এক ভয়ঙ্কর অন্তর্মুখ অবস্থা থেকে মাকে দেখে বলছেন, দেখো কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। এই কথাটি বলছেন। মা আবার সেই দক্ষিণেশ্বরের মতো একই কথা বললেন, আমি মেয়ে মানুষ, আমি কি এত কিছু পারবো? তখন ঠাকুর বলছেন, না না, তোমাকে ঢের বেশি করতে হবে। এই কথা উনি বলছেন। তার মানে পরবর্তীকালে মা আবার সেইটিকে আবার রূপদান করছেন, নতুন করে সার্টিফাই করছেন যে ঠাকুরের জগতের ওপরে মাতৃভাব ছিল, তিনি এই ভাব বিকাশের জন্যে এবার আমাকে এখানে রেখে গেছেন। এই কথা মা বলছেন। কিন্তু কি বেশি করতে হবে? সংঘজননী মা সারদার কথা আমরা সবাই জানি, সংঘজননী হয়ে কিভাবে উনি শ্রীরামকৃষ্ণ সংঘকে একীভূত করলেন। কিন্তু একটি ঘটনা বললে এই অনেক বেশি করতে হবেটা আপনাদের কাছে প্রাঞ্জল হবে। ভগবতী দেবী বলে একজন ছিলেন দক্ষিণেশ্বরে, একটু সাপা টাপা করতেন, পরিষ্কার পরিচ্ছন্ন করতেন। সেই ভদ্রমহিলা কোনো এক সময় হঠাৎই ঠাকুরের পা স্পর্শ করে প্রণাম করেছিলেন। ঠাকুরের বৃশ্চিক দংশন হয়েছিল, ঠাকুর আহারে আহারে করে লাফিয়ে উঠেছিলেন এবং জ্বলতে জ্বলতে উনি বললেন, মানে ধিক্কারের মতো করে মানে লাফাতে লাগলেন, এত কষ্ট হচ্ছিল। তা উনি একটু অপ্রস্তুত হয়ে পিছিয়ে এসেছিলেন। তখন ঠাকুর একটু শান্ত হয়ে বলেছেন, তোরা অমনি করলেই হবে, দূর থেকে অমনি প্রণাম করলেই হবে, সবসময় স্পর্শ করার দরকার নেই। তারপরে ও হতভম্ব রূপটা দেখে ভগবতী দেবী ঠাকুর আবার ওকে বিগলিত করবার জন্যে, ওকে অন্যভাবে মুড়ে আনবার জন্যে ঠাকুর একটা গান করতে আরম্ভ করলেন। তারপরে
কিন্তু ঠাকুর ওই অশুচি স্পর্শ সহ্য করতে পারতেন না। পরবর্তীকালে শোনা গেছে যে এই ভগবতী দেবী যখন অল্প বয়স্কা ছিলেন তার চরিত্র খুব ভালো ছিল না, সেটা তো কারো জানার কথা নয়, কিন্তু ঠাকুর ওই স্পর্শ সহ্য করতে পারেননি আর কি প্রাথমিকভাবে। উনি ওনার মধ্যে সেই এটা ছিল, এত শুদ্ধ আত্মা, এত ঈশ্বর নিজে স্বয়ং। এবং অনেকে বলে জনান্তিকে বলতে হয়, আর ঠাকুর নিজে কথামৃতে অনন্তের কথা বারবার বলে, অনন্তের উদ্যোগে, অনন্তের পাশে ঈশ্বরকে এইভাবে অনন্ত বলে উনি বারবার বলতেন। তো সেইখানে জনান্তিকে দেখা যায়, লোকে বলেছে, অনেকে বলেছে যে ঠাকুর এত মানুষের এত এরকম গ্লানি নিজের শরীরে নিয়েছিলেন বলেই ওনার কর্কট রোগ হয়েছিল বা ইত্যাদি। তো সেটার কোনো প্রামাণ্য তথ্য নেই। এই যে অনেক বেশি করতে হবে, এরপর এই ব্যাপারটা ফ্ল্যাশব্যাকে অনেক এগিয়ে গেলাম, ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম, আগে একটা ফ্ল্যাশব্যাক করে ফাস্ট ফরওয়ার্ড। মিনার্ভা থিয়েটার গিরিশবাবু চলে গেছে। গিরিশবাবুর সময়ই এরকম একজন বিখ্যাত নাট্যকার ছিলেন, তার নাম হচ্ছে অপরেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, খুব নাম করা লোক ছিলেন। মিনার্ভা থিয়েটারে উনি নাটক দেখাতেন, ওনার রচিত নাটক। ব্রহ্মানন্দ স্বামী ওনার খুব গুরুস্থানীয় ছিলেন, এবং ব্রহ্মানন্দ স্বামীর ওনার মানে আদেশে এই অপরেশচন্দ্র বাবু উনি একটি নাটক লিখেছিলেন। সেই নাটকটির নাম হচ্ছে রামানুজ। এই রামানুজ নাটকের আবার যিনি সঙ্গীতকার ছিলেন তিনি হচ্ছেন ওই নবগোপাল ঘোষের মেজ ছেলে স্বামী অম্বিকা আনন্দ। তখনকার দিনে দিল্লি রামকৃষ্ণ মঠ মিশন ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বামী অম্বিকানন্দ 1923 সালে। উনি হচ্ছেন তার মানে ওই নব